শিব চতুর্দশী বা শিবরাত্রি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ উৎসব। ভগবান শিবের অত্যন্ত প্রিয় তিথি হচ্ছে এই শিব ও চতুর্দশী বা শিবরাত্রি। এই ব্রতটি নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা এখনো রয়ে গেছে। আজকের এই আলোচনায় সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করবার চেষ্টা করব। প্রথমত, শিব ও চতুর্দশী বা শিবরাত্রি ফাল্গুন মাসেই কেবল সীমাবদ্ধ নেই। বছরের যে 12টি মাস, প্রত্যেকটি মাসে অমাবস্যার আগের দিন কৃষ্ণপক্ষের চতুর্দশী হচ্ছে শিবরাত্রি বা শিব চতুর্দশী। অর্থাৎ একটি বছরে 12টি শিবরাত্রি বা শিব চতুর্দশী আসতে পারে। এই 12টি শিবরাত্রি বা শিব চতুর্দশীর মধ্যে সব থেকে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আসন্ন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন যে মহাশিবরাত্রি উদযাপিত হতে চলেছে। এটি হচ্ছে প্রথম কথা, যে শিবরাত্রি যদি আমরা পালন করতে চাই সারা বছরে 12 বার আমরা পালন করতে পারি। এইবারে প্রশ্ন হচ্ছে, বিশেষ করে শিবরাত্রির দিন আমরা দেখতে পেব ঝাঁকে ঝাঁকে নারী এবং পুরুষ তারা দিনের বেলায় বেশ সেজে গুজে সুন্দরভাবে তারা শিব মন্দিরে যাচ্ছেন এবং ভগবান শিবের উপরে অভিষেক করছেন, ফুল মালা চড়াচ্ছেন, মন্ত্রোচ্চারণ করছেন। প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ শিবরাত্রি ব্রত পালিত হচ্ছে? উত্তর হচ্ছে না। আপনার যে ব্রত আপনি পালন করছেন তার মধ্যেই কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানটি রাত্রিকৃত্য দিবাকৃত্য নয়। অর্থাৎ সূর্যাস্তের পর এবং সূর্যোদয় হওয়া পর্যন্ত প্রায় আনুমানিক 12 ঘন্টা সময়কালীনই হচ্ছে প্রতি মাসের শিবরাত্রির সময়, যার অন্যথা ফাল্গুন মাসের মহাশিবরাত্রিতেও হয় না। অর্থাৎ রাত্রিকালে এই ব্রতটি আমাদের করতে হবে এবং দিনের বেলায় উপবাস করতে হবে। এই রূপে আমাদের শিবরাত্রি ব্রত পালন করতে হবে। না হলে যেটা আমরা করছি এটা শিব দিন হয়ে যাচ্ছে। দিনের বেলায় শিব পুজো করলে কোনো অপরাধ হবে না, পুণ্য নিশ্চয় হবে, কিন্তু শাস্ত্রে শিবরাত্রি বা মহাশিবরাত্রি পালনের যে মহতি ফলের বর্ণনা করা হয়েছে সেই ফল থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। অতএব সর্বাগ্রে আমাদেরকে এই নিয়ম মেনে দিনের বেলায় উপবাস রেখে শিব চিন্তা পরায়ণ হয়ে অহিংসা, ব্রহ্মচর্য, সত্য ভাষণ ইত্যাদি সদ্গুণ অনুশীলনের মাধ্যমে সন্ধ্যার সময় শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের সম্মুখে অভিষেক পূর্বক শিবরাত্রি ব্রত পালন করতে হবে। শিবরাত্রি বা শিব চতুর্দশীর ব্রতে আমরা জেনেছি যে এটি রাত্রিকৃত্য, রাত্রিকালে এটি করতে হয়। রাত্রি মানকে সমান 4 ভাগে ভাগ করলে আমরা 4টি প্রহর পাব। এই 4টি প্রহরে ভগবান শিবকে 4টি দ্রব্যের দ্বারা অভিষেক করতে হয় এবং 4টি রূপের চিন্তা করে 4টি মন্ত্রে সেই অভিষেক কর্মটি সমাধা করতে হয়। এর মধ্যে এবারকার 2026 সালের মহাশিবরাত্রির যে প্রহরের যে ব্যাপ্তিকাল সেইটি আমি আপনাদেরকে প্রথমেই জানাতে চাই। এবছর ভারতীয় সময় অনুসারে গ্রিক পঞ্জিকা অনুসারে প্রথম প্রহরের সময় সীমা হচ্ছে সন্ধ্যা 5টা 33 থেকে রাত্রি 8টা 42 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের ব্যাপ্তিকাল হচ্ছে রাত্রি 8টা 42 থেকে রাত্রি 11টা 50 পর্যন্ত। তৃতীয় প্রহরের ব্যাপ্তি হচ্ছে রাত্রি 11টা 50 থেকে রাত্রি 2টো 59 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের ব্যাপ্তি হচ্ছে রাত্রি 2টো 59 থেকে প্রাতঃকাল 6টা 8 সূর্যোদয়ের প্রাক মুহূর্ত পর্যন্ত। এই সময়কালীন যে আনুমানিক 12 ঘন্টা সময় আমাদেরকে শিবরাত্রি ব্রত অত্যন্ত ধৈর্য, অত্যন্ত স্থৈর্য, ভক্তি এবং শ্রদ্ধা অনুসারে পালন করতে হবে। দুধ, দই
ঘি, মধু, চিনি এবং অন্যান্য ভগবান শিবের যে প্রিয় বস্তু বিল্বপত্র, আকন্দ পুষ্প এবং অন্যান্য দ্রব্যের দ্বারা ভগবানকে অভিষেক করতে হবে। শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির ব্রতের একটি আবশ্যিক অঙ্গ হল 4 প্রহর ব্যাপী ভগবান শিবের পূজা। এর মধ্যে প্রথম প্রহরে ভগবানকে দুধ দিয়ে অভিষেক করতে হবে, দ্বিতীয় প্রহরে ভগবানকে দই দিয়ে অভিষেক করতে হবে, তৃতীয় প্রহরে ভগবানকে ঘি দিয়ে অভিষেক করতে হবে এবং চতুর্থ প্রহরে ভগবানকে মধু দিয়ে অভিষেক করতে হবে। প্রত্যেকটি প্রহরে ভগবান শিবের একটি একটি বিশেষ রূপের নাম উচ্চারণ করে এই অভিষেক দ্রব্য শিবলিঙ্গের উপরে ঢালতে হবে। প্রথম প্রহরে ভগবানকে ওম ঈশানায় নমঃ এই মন্ত্রের দ্বারা দুগ্ধ দ্বারা অভিষেক করতে হবে। দ্বিতীয় প্রহরে ভগবান শিবকে ওম অঘোরায় নমঃ বলতে বলতে দধি দ্বারা অভিষেক করা হবে। তৃতীয় প্রহরে ভগবান শঙ্করকে ওম বাম দেবায় নমঃ বলতে বলতে অভিষেক করতে হবে ঘৃতের দ্বারা এবং চতুর্থ প্রহরে ভগবানকে ওম সদ্যজাতায় নমঃ বলতে বলতে মধু দ্বারা অভিষেক করতে হবে। এছাড়াও অত্যাবশ্যকভাবেই দুধ, দই, ঘি, মধু, চিনি এই 5টি দ্রব্য অর্থাৎ পঞ্চামৃত দ্বারাও শ্রী ভগবানকে অভিষেক করতে হবে এবং তার সঙ্গে যদি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর বা সরোবরের জলধারা দান করা হয় তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান।